আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা আমাদের যে থিমের সেটিংস প্রয়োগ করে ফেলি, আমরা যে আমাদের এই যে আমাদের ইমেল বা এই যে লেখাগুলা বা সোশ্যাল আইকন বা এই অংশটা আমরা ডানে করে ফেলবো। তো এর জন্য আমরা এসিএফ কাস্টম ফিল্ডস প্রোটা ব্যবহার করবো। তো অলরেডি আমার কাছে ইনস্টল করা আছে এটা। তো এই যে আমাদের কাস্টম ফিল্ডস প্রোটা আছে, ফিল্ড গ্রুপসে যাই। ওকে, তো আমাদের একটা সেটিং পেজ প্রয়োজন। তো আমি একটু সার্চ দিই, এসিএফ সেটিংস পেজ লিখে সার্চ দিই। ওই যে অপশনস পেজ যেটা আছে, আমরা ওইখানে যাব। যাওয়ার পর একটা কোড আছে ওদের, রিকোয়ারমেন্ট এসিএফ প্রো অপশন পেজ। এই যে আমরা এই যে টেমপ্লেট, আমরা এটা ইউজ করতে পারি। এই ফাংশন এক্সিস্ট, তাহলে কাজ করবে। আমরা যাব আমাদের ফাংশনস ডট পিএইচপিতে, ফাংশনসে গেলাম। ওকে, তো আমরা এখানে কমেন্ট করি এসিএফ সেটিংস পেজ। ওকে, তাহলে থিম, পেজ টাইটেল, মেনু টাইটেল, থিম যেটা থাকুক আপাতত। আমরা সাব পেজে আসি। আমাদের কি প্রয়োজন? হেডার সেটিংস, ফুটার সেটিংস। আচ্ছা, এইটু রাখার পরে আমরা পেজটা রিফ্রেশ দিই। ওকে, থিম সেটিংস চলে আসছে। থিম সেটিংসে আমরা কী কী আছে আমাদের প্রথমে হেডারে আমরা হেডার পার্টটা করে ফেলি আগে। তো হেডার কি প্রয়োজন আমাদের? এই যে আমাদের ইমেল, আর আছে আমাদের একটা মেসেজ আর সোশ্যাল আইকন, মানে তিনটা পার্ট প্রয়োজন। আর আমরা লগোটা আমরা ইউজ করতে পারি। আমাদের এটা উচিত কাস্টমাইজ দিয়ে চেঞ্জ করা, চাইলে আমরা এখানে দিতে পারি। ওকে, আর আমাদের আনার জন্য আমাদের এই যে অপশনটা অবশ্যই লাগবে, ডিপ ফিল্ডে নিয়ে আসতে হবে। তো আমরা ওই যে আমার ডকুমেন্টেশনে যাই, ফিল্ডস টাইপ, আমাদের একটা ইমেজ ফিল্ড কোথায় আছে, ইমেজ সার্চ দিই। এই যে ইমেজ ফিল্ডটা, আমরা লগোটা নিয়ে আসবো। গেট ফিল করে সাইজ দিয়ে আমরা ইকো অ্যাটাচমেন্ট ইমেজ দিয়ে নিয়ে আসতে পারি, অথবা ইমেজ সাইজ, ইমেজ ইউআইএল এভাবে নিয়ে আসতে পারি। ওকে, তার জন্য শুরু করে দিই। তো আমরা যাব প্রথমে আমার কাস্টম ফিল্ডস ফিল্ড গ্রুপে। আমি অ্যাড নিউ দিই, হেডার, হেডার সেটিংস দিই। ওকে, পোস্টটাই কী হবে আমাদের অপশন পেজ, আর কার জন্য? থিম হেডার সেটিংস। ওকে, তো আমরা প্রথমে যে লগো, এটা হবে আমাদের ইমেজ ফিল্ড, ইমেজটা গেল এটা। আর আমাদের পরেরটা প্রয়োজন একটা, দুইটা, চারটা, আমরা তিনটা নিয়ে এখানে দিয়ে দিই, আমরা 33 দিয়ে দিই। তারপর দিয়ে দিই আমি ইমেল, আর এটা থেকে আমাদের ইনপুট টাইপ ইমেল হবে, ওই দিই 33%। তারপরে আমাদের একটা মেসেজ, কি বলা যায়, ওকে, একটা মেসেজ দিয়ে দিই। এটা আমরা টেক্সটই রাখি, এটা দিয়ে দিই 33%। ওকে, আর একটা ফিল্ড নিব আমরা, এটা থেকে আমাদের সোশ্যাল, হেডার সোশ্যাল দিয়ে দিই, হেডার সোশ্যাল। আমাদের রিপিটার প্রয়োজন, রিপিটার। তাহলে কী কী লাগবে? এখানে আমাদের আইকনের নাম, আচ্ছা আমাদের তো ইয়ার দরকার ফন্টাস আইকনটা প্রয়োজন। ওকে, আমি ফন্টাসটা ইনস্টল করে ফেলি, আবার এটা পাবলিশ করে ফেলি। পাবলিশ করে আমি একটু দেখে আসি আমাদের থিম সেটিংসের আন্ডারে হেডার কি আসছে আমাদের। ওকে, তাহলে সোশ্যালটা প্রয়োজন, আমি এটা ইনস্টল করে আসি। আচ্ছা, আমি এসিএফ কাস্টম ফিল্ডে যে ফাউন্ডেশনটা একটা ইনস্টল করে ফেলছিলাম। তো আমরা এখন পেজটা একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে আমাদের যে আইকনের অপশন চলে আসবে। ওকে, আমি হেডার সোশ্যাল, এখানে আমরা অ্যাড, আচ্ছা এখানে তো না, হেডার সোশ্যাল, তার ভিতরে আমরা অ্যাড ফিল্ড নিব। কি নিতে পারি? আইকন, আইকন দিয়ে দিই জাস্ট। ফিল্ড হবে আইকন, ফিল্ডের টাইপ হবে আমাদের ফন্টাস আইকন। ওকে, আমরা রেগুলার থাকবো। আইকনের ক্লাস এখানে নিব 50%। আর এইখানে আমাদের আরেকটা ফিল্ড প্রয়োজন, লিঙ্ক। এটা লিঙ্ক থাকলো, এটা হবে আমাদের ইউআরএল। ওকে, ক্লোজ ফিল্ড, সরি লজিক প্রয়োজন নেই আমাদের, ক্লোজ। আমি আপডেট দিয়ে দিই।
পেজটা রিফ্রেশ দিই। ওকে, অ্যাড রতে ক্লিক করলে আমাদের আইকনটা আসার কথা। আমরা দেখি ফেসবুক আসে কিনা। ফেসবুক, আচ্ছা আমি একটা আইকনের সেটিংসটা দেখে আসি যে আমাদের চেঞ্জ করতে হবে কিনা। সেটিংস, আচ্ছা আমি ফোর্টটা লোড করে দেখি। সেভ সেটিংস, পেজটা রিফ্রেশ দিই, সরি এই পেজটা। অ্যাড র আইকনটা লোড হয় কিনা আমাদের ফেসবুক। আচ্ছা আচ্ছা এখন আসছে এটা। ওকে, তা আমরা দিলাম যে ফেসবুকটা আইকন লোড করলাম। একটা লিঙ্ক দিয়ে দিই, https://www.facebook.com। ওকে, তারপর আমাদের টুইটার দিলাম, এইটা এখন বসাইলাম, সরি। তারপরে আছে আমাদের ইনস্টাগ্রামটা রাখি আপাতত, ইনস্টাগ্রাম এইটা বসাই, জাস্ট নাম দিই ইনস্টাগ্রাম, এইটা দিই টুইটার। আপাতত তিনটা থাকুক। আমাদের ইমেজ প্রয়োজন, আমরা এক কাজ করি, এই আইকনটা সেভ দিয়ে দিই। আমি ইমেজে সেভ দিই। আপাতত আমি ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করি আইএমজি নামে, আইএমজি এখানে আমি পেস্ট করলাম। অ্যাড ইমেজ, তারপরে আপলোড, আমাদের ছিল ডেস্কটপ ইমেজ এইটা। তাহলে ইমেজটা আমরা আপলোড করে ফেললাম। তারপর ইমেলটা কি ছিল আমরা ওইটাই নিয়ে আসি, যেমন ইমেল ফিল্ডটা এইটাই। আর লাগবে আমাদের এই যে এই লেখাটা ইউজারটার মতো বসাইতে পারে, এইটা দিলাম, আপডেট দিয়ে দিই। এখন আমাদের নিয়ে আসার পালা। আমরা যাব আমাদের হোম পেজে, সরি header.php-তে। এত উপরে যাই, আমাদের কোথা থেকে শুরু হয়েছে আমাদের আইটি আছে, এটা মানে হ্যামবার্গার মেনু আছে, এটা মোবাইল ভার্সন, পরে আর সমস্যা নাই। আমাদের কি ছিল, এটা তো মোবাইল ভার্সন, আগে মানে হেডার শেষ করে ফেলি। এইখানে পিএইচপি শুরু আর শেষ, দি ফিল্ড, সরি। তারপরে আমাদের অপশন, তো এখানে আমার আইডি কি ছিল যদি দেখে আসি, আমরা ছিল এটা ইমেল মেসেজ হেডার সোশ্যাল। আচ্ছা এটা আমরা ইমেল, এটা কপি করি, এটা হচ্ছে আমাদের মেসেজ। আমরা একটু দেখি আমাদের কাজ করতেছে কিনা। ওকে ঠিক আছে, এটা আমাদের, আমরা একটু চেঞ্জ করে দেখতে পারি। test.com 999 জাস্ট দেখার জন্য যে আমাদের এটা আসলে কাজ করতে গেছে প্রপারলি, জাস্ট টেস্টিং। ওকে তাহলে ঠিক আছে, আমাদের এখন সোশ্যাল আইকন নিয়ে আসার পালা। তো আমাদের সোশ্যাল আইকন আমাদের একটাই প্রয়োজন। তো আমরা আগে টেস্ট করে ফেলি। আমরা পিএইচপি ব্লক নেই, পিএইচপি ব্লক নাম দিলাম, সোশ্যালস ইকুয়াল টু গেট ফিল্ড। ওকে, তার মধ্যে অপশন, আমাদের আইডি কি ছিল হেডার সোশ্যাল। ওকে, তো আমরা একটা ফর ইচ লুপ চালাবো, ফর ইচ সোশ্যালস এড সোশ্যাল। যেহেতু এসটিএম বসবে, বেশি ব্লক শুরু আর শেষ, তার মধ্যে আমরা কাট করে এইটা নিয়ে আসবো। ওকে, তো আমাদের এখানে জাস্ট আমরা ডাইনামিক করবো, পিএইচপি ইকো সোশ্যাল, যেহেতু একটা অ্যারে,
কি দেওয়া আমাদের আইডি কি ছিল দেখে আসি। হেডার সোশ্যালের মধ্যে আইকন আর লিঙ্ক, সরি আমাদের লিঙ্ক হবে এখানে। আর আমরা এখানে বসাবো আইকনটা। ওকে, দেখি কি অবস্থা এখন। ওকে, আমাদের আইকন শূন্য চলে আসছে, লিঙ্ক সহ আসছে এটা। তো আমাদের এখানে একটা বাকি ছিল, আমাদের যে ফোন নাম্বার আর শুধু ফোন নাম্বার চেঞ্জ করে দিলে হবে, কারণ সাপোর্ট তো এটা আছে, এটা চেঞ্জ করবো মানে হয় না। তাহলে আমরা আরেকটা ফিল্ড নিতে হবে। আমরা কোথায় অ্যাড করতে পারি? এখানে আমাদের ইমেল মেসেজ আমরা এখানে অ্যাড করতে পারি। ফিল্ডে গেলাম, আমি এটা ডুপ্লিকেট করি, দিয়ে দিই ফোন। এখানে কিন্তু আবার নাম্বার সাথে প্লাস চিহ্ন বসতে পারে, তাহলে আমাদের এখানে টেক্সটই দিব। এটা দিলাম আমরা 25 দিয়ে দিই, তাহলে এটা দিতে 25, যাতে চারটা পাশাপাশি চলে আসে। এইটাও 25 আর এইটাও 25। ওকে, আর ইমেজ আমরা কি পাস করতেছি? অ্যারে। ওকে, না আমাদের ইউআরএল, আচ্ছা আমরা অ্যারে নিই। আপডেট, পেজটা রিফ্রেশ দিই। ওকে, আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিই, ধরুন এই নাম্বারটা বসাই। কারণ যদি ইনপুটটার নাম্বার দিতাম তাহলে আমরা প্লাসটাও বসাই দিত না, কারণ যেহেতু আমার প্লাসটা প্রয়োজন। এটা ছিল আমাদের ফোন। তা আমরা জাস্ট এই অংশটা কপি করি, পরে আমরা কোথায় বসাবো? এটার ল্যাঙ্গুয়েজ আমরা পরে দেবো, সমস্যা নাই। আমাদের ফোনটা কোথায় ছিল? ফোন নাম্বারটা ডান দিকে, দি ফিল্ড ইকুয়াল সোশ্যাল আইকন। ওকে, ইউজার লগড ইন, তারপর নিচে লগো মেনু এক্সিস্ট। ওকে, নিচে কোথাও আছে কিনা? ফোন নাম্বার কোথা থেকে আসতেছে এটা? ফোন, আচ্ছা সার্ভিস থেকে সার্চ দিই। আচ্ছা, এখানে আমাদের আমরা হেডার ডট পিএইচপিতে, হেডার তো থাকার কথা, এটা হেডার ডট পিএইচপি, বা এটা কি মানে এটা কি আমাদের ইয়াতে নাকি হোমে? আচ্ছা, এটা হোমে চলে আসছে, এটা হোমে কাজে আসছে এটা। তা আমরা এখানে বসাবো। জাস্ট কি আছে আমাদের, সরি এখানে সোশ্যাল হবে না, ইকো, সরি জাস্ট দি ফিল্ড, আমাদের আইকি কি ছিল? ফোন। কি সমস্যা এখানে? ওকে, দি ফোন, আমরা পিএইচপি ইকুয়াল পিএইচপি দি ফিল্ড ফোন, আর সরি আমরা অপশনটা বসাই নেই, যেটা অপশন থেকে আসতেছে আমাদের অপশন মাস্ট বি বসানো লাগবে। আর এইটা মনে হয় আমাদের ডাবল হয়ে গেছে। ওকে, ওকে, তাহলে ফোন নাম্বার চলে আসছে, ডাইনামিক হয়ে গেল আমাদের। আমাদের এখন এই অংশ করার পালা, আমরা এটাকে নাম দিতে হবে ব্যানার। আচ্ছা, আমাদের লগো কি আসছে? আচ্ছা, আমরা তো লগো তো বসাই নি আমরা। আমাদের লগোটা হবে হেডারে। হেডার পার্টটা কোথায় আছে আমাদের? ওকে, পিএইচপি, আচ্ছা লগোটা কীভাবে আনতে হবে আমরা দেখে আসি। গেট ফিল্ড দিয়া ইমেজ, তারপরে ইমেজের ইউআরএলটা। ওকে, তাই আমাদের লগোটা আছে কোন জায়গায়? লগো 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 আছে সব। লগো মানে কয়টা আসলে? একটা, এটা হ্যামবার্গারের জন্য। ওকে, দি ফিল্ড অপশন মেসেজ ইংলিশ, এখানে কি লগো আছে? আচ্ছা, লগো দুইটা, আচ্ছা ঠিক আছে, আমরা দুইটা নিয়ে আসবো, সমস্যা নাই। এখানে আমরা যাতে ডাইনামিক হয়, পিএইচপি ইকো সাইট আন্ডারস্কোর ইউআরএল। ওকে, আর আমাদের ভেরিয়েবল প্রয়োজন, আমরা একটা ভেরিয়েবল নিই, পিএইচপি শুরু আর শেষ, নাম দিলাম লগো, গেট ফিল্ড। ওকে, লগো অপশন। আচ্ছা, আমরা একটু প্রিন্টার করে দেখি যে লগো ভিতরে আছে কি পাস হচ্ছে আমাদের। পিএইচপি শুরু আর শেষ, প্রিন্টার লগো।
ওকে, তো দেখি আমাদের লগো আছে কি আসছে আমাদের এক্স্যাক্টলি। আইডি, টাইটেল, তারপরে ফাইল নেম, আমাদের লগোর যে সোর্সটা আছে, আমরা অনেক বড় ইয়াটা চলে আসছে, এটা যে সমস্যা নাই, সব চলে আসছে আমাদের। আমাদের শুধু ইউআরএলটা প্রয়োজন, আর অলটা যেহেতু নাই এই জন্য আসে নাই। ওকে, তাহলে আমরা এটা কেটে ফেলি। আমরা জাস্ট এইখানে পিএইচপি ইকো এখানে করব, ইকো আমরা লগো আমাদের কি আছে, আমাদের ইউআরএলটা প্রয়োজন, জাস্ট ইউআরএলটা। ওকে, তাহলে এইটা তো প্রয়োজন নেই। চাইলে আমরা অলটা দিতে পারি, অল যদি কেউ বসে তাহলে যাতে অলটা চলে আসে। কি লাগবে, এএলটি। ওকে, পেজটা রিফ্রেশ দিই। ওকে, আমাদের লগোটা সুন্দরভাবে চলে আসছে, এটা কোনো সমস্যা ছাড়া। আচ্ছা, আমরা দেখি আসে আমাদের লগোটা কি আসছে কিনা। এখন এই যে আপলোড, তাইলে আমাদের এটা আপলোড যেটা করছি চলে আসছে এটা। তারপর আমাদের ব্যানার অংশ করার পালা। তো ব্যানার জন্য আমরা আরেকটা পার্ট নিব, ব্যানার সেটিংস নামে। তো আমরা একটা ফিল নেই। ব্যানার সেটিংসে কী লাগবে আমাদের, যদি দেখে আসি, আমাদের সাবটাইটেল, টাইটেল, তারপরে ডেসক্রিপশন, বাটনের টেক্সট, লিঙ্ক, ইমেজ, অনেকগুলো ফিল্ড। তার আমরা একটা গ্রুপ নিতে পারি, ব্যানার নাম দিয়ে দিই। ব্যানার আমরা একটা গ্রুপ ফিল্ড নিব, গ্রুপ ফিল্ড। ওকে, তাহলে আমাদের প্রথম কি প্রয়োজন, ব্যানার সাবটাইটেল। আচ্ছা, সাবটাইটেল, আচ্ছা নেক্সট করে দিদি, তাহলে ভালো হবে। ব্যানার সাবটাইটেল টেক্সট থাকুক। আমাদের কটা ফিল্ড, 1 2 3 4 5 6টা, তাহলে আমরা নিতে পারি 33 করে নিই। ব্যানার সাবটাইটেল, ব্যানার টাইটেল, এটাও টেক্সট থাকুক, আমরা 33 দিলাম। তারপরে আছে আমাদের ব্যানার ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা আমরা টেক্সট এরিয়া দিয়ে দিই, জাস্ট টেক্সট এরিয়া। ওকে, এটাও দিলাম 33%। তারপরে আমাদের ব্যানার লিঙ্ক, বাটন লিঙ্ক, বিটিএন টেক্সট, এটা টেক্সটই থাকুক, এটাও 33। তারপরে বিটিএন ইউআরএল, ব্যানার বিটিএন ইউআরএল, এটাও দিলাম আমরা ইউআরএল ফিল্ড। ওকে, এইটাও 33। তারপরে আমাদের হচ্ছে গিয়ে ব্যানার ইমেজ, এইটাও নিলাম। এটা আমাদের কি লাগবে, আমাদের একটা ইমেজ ফিল্ড। ওকে, এইটাও নিলাম 33, এটা অ্যারে। ওকে, ফাইন, 33। আপডেট দিয়ে দিই। এখন যদি পেজে রিফ্রেশ দিই, তাহলে আমাদের সব কিছু ঠিক আমার চলে আসছে। আমরা এটা যেভাবে আসছে বসায় ফেলি, সাবটাইটেল, তারপরে আমাদের টাইটেল, আমরা একটা ব্রেক লাগবে, আমরা একটা বিআর এখানে বসে দিয়ে দিই, বিআর। তারপরে আমাদের সাবটাইটেল, সরি ডেসক্রিপশন যেহেতু আছে, আমাদের শপ নাও, https ধরুন www.google.com, যেহেতু সব পেজের লিঙ্ক হবে, এখানে আমরা কিছু বসিলাম না। আর এই যে ছবিটা আমাদের প্রয়োজন, এটা আমাদের সম্ভবত ব্যাকগ্রাউন্ড ছবি। আমাদের এটি ইন্সপেক্ট করি যে ছবিগুলো আসতেছে, এই যে ছবিটা আমরা এখানে বসালাম। ওকে, তাহলে আমরা এখান থেকে আমি অ্যাড করতে পারি, আপলোড, সিলেক্ট ফাইলস। ওকে, তাহলে ইমেজটা সিলেক্ট হয়। তারপরে আমি জাস্ট সিলেক্ট করে এখানে বসালাম, আপডেট। তো আমাদের ফিল্ডের নাম কি ছিল, ব্যানার। ব্যানারের মধ্যে কি কি আছে, আমাদের ব্যানার সেটিংস। ওকে, আচ্ছা আমরা গ্রুপটা কে নিয়ে আসতে পারি, জি সার্চ দিই, GROUP, সরি, আমরা আসি ইমেজে, এই যে গ্রুপ ফিল্ডটা, গ্রুপের জন্য গ্রুপ নিলাম। আমরা নিয়ে আসবো কীভাবে, গেট ফিল হিরো, তারপরে হিরোর মধ্যে ইমেজ, ইউআরএল, এইভাবে গেট সাব ফিল, লিঙ্ক নেওয়া যায়।
লিঙ্ক এক্সাম্পল হিরো। আচ্ছা আমরা আগে এক কাজ করি, আমরা ব্যানারটা ইকো করি আগে। এটি থেকে আমাদের থিম লোকেশন, আমাদের টেমপ্লেট হোম এইখানে সম্ভবত আছে, গেট ফর এই যে এই জায়গায়। আমরা একটু আগে প্রিটেক করি, পিএইচপি প্রিন্টার দি ফিল্ড ভেরিয়েবল নিলাম না, ব্যানার তার মধ্যে অপশন। তো দেখি আমাদের গ্রুপটা আসলে কি পাস হইতেছে আমাদের, তাইলে বুঝতে সুবিধা হবে। ওকে, সরাসরি ডাটা এসে নিয়ে আসছে এখানে আর ইউআরএল, তাইলে আমাদের আর কিছু প্রয়োজন নেই। তাহলে আমরা জাস্ট নামটা দিলে আমাদের চলে আসার কথা। ওকে, আমরা সরাসরি দি ফিল্ড নিতে পারি, পিএইচপি দি ফিল্ড কি ছিল আমাদের, ব্যানার সাবটাইটেল। তো ওইটা দেখে আগে আসে কিনা তাহলে বুঝতে পারবো কাজ করছে আমাদের এটা। আচ্ছা এটা আসতেছে না, তাহলে যদি সরাসরি না আসে তাহলে আমরা অন্যভাবে করতে হবে, পিএইচপি ভেরিয়েবল ব্যানার ইকুয়াল টু গেট ফিল্ড ব্যানার অপশন। ওকে, তাহলে আমরা ইকো করব কি, ইকো ব্যানার। ব্যানার মধ্যে কি আছে আমাদের, ব্যানার সাবটাইটেল। ওকে ফাইন, দেখি আমরা পেজটা রিফ্রেশ দিই। ওকে, এটা ঠিক মতো আসছে, এখন সাবটাইটেল চলে আসছে। তাহলে আমরা বাকিগুলো আমরা ইকো করে ফেলি। আমাদের এখানে ছিল টাইটেল, ব্যানার টাইটেল, ব্যানার ডেসক্রিপশন, ব্যানারের লিঙ্ক, সরি আইকন আর লিঙ্ক। আর আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা এইখানে ইকো করব, ব্যানার। আচ্ছা আমরা ফিল্টার নিয়ে আসি একটা করে, ব্যানার ইমেজ। ওকে, আমরা ব্যানার ইমেজ নিলাম, তার মধ্যে কি আছে আমাদের ইউআরএলটা প্রয়োজন, আমরা জাস্ট ইউআরএলটা পাস করব। তারপরে আছে আমাদের ব্যানারের বাটন ইউআরএল, বাটন ইউআরএল। তারপরে আমাদের বাটন টেক্সট, বাটনের টেক্সট এইটা। ওকে, তারপরে আছে আমাদের বাটন ডেসক্রিপশন, সরি ব্যানার ডেসক্রিপশন, ব্যানার ডেসক্রিপশন হচ্ছে কি আমাদের এইটা। তো সব ঠিক থাকলে আমি পেজটা এখন রিফ্রেশ দিই। ওকে, আচ্ছা আমাদের ছবিটা আসে নাই, না আসার কারণ কি দেখতে হবে এখন। আনডিফাইন্ড ভেরিয়েবল, আচ্ছা আনডিফাইন্ড বলতেছে ব্যানার। আচ্ছা কি ভুল হইল, ইকো ব্যানার, ব্যানার ইমেজ ইউআরএল। আচ্ছা ইকো আমাদের কি এটা ঠিক আছে, আইডি কি ছিল, ব্যানার সাবটাইটেল ব্যানার ইমেজ। ওকে, ব্যানার ইমেজ। আচ্ছা যদি জাস্ট ব্যানার ইমেজ দেই তাহলে কি আসে, আচ্ছা আনডিফাইন্ড ভেরিয়েবল, ওকে বলা আছে আনডিফাইন্ড ভেরিয়েবল ইন ই-কমার্স লাইন নম্বর। আচ্ছা ব্যানারটা আমরা কোথায় ডিক্লেয়ার, আচ্ছা সরি আমরা তো ডিক্লেয়ার করছি নিচে, করতে হবে আসলে উপরে। এই তো সে তো ভেরিয়েবলতে কাজ করবে না এটা, তাহলে আমরা এখন ইউআরটা দরকার, কারণ ইউআর সে নিয়ে আসবে কীভাবে। ঠিক আছে, এরে পাস করতেছি আমরা, রিফ্রেশ দিই। ওকে এখন ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি উপস্থিত হয়ে গেল। তো আগামী ক্লাসে আমরা দেখবো কীভাবে ক্যাটাগরি পেজটা রান করতে হবে। তো এর আগে আমরা এগুলো শেষ করে ফেলবো, তারপরে ভিতরের কাজটা। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।